হঠাৎ করে কেউ যদি একজন আপনার কাছে এসে বলে যে 1 সেকেন্ডে পুরো নেটফ্লিক্সের ভিডিও লাইব্রেরি ডাউনলোড করে ফেলেছি, তখন আপনি কি বলবেন? হুট মিয়া, গাঁজাখুরি গল্প শোনাইতে গেছেন 1 সেকেন্ডে পুরো নেটফ্লিক্সের লাইব্রেরি ডাউনলোড। না, এটা গাঁজাখুরি গল্প নয়। রিসেন্টলি জাপান এটা করে দেখিয়েছে। ইন্টারনেট জগতের বাদশা বানিয়ে গেছে। এই পৃথিবীর বুকে কোনো একটা নতুন রেকর্ড ছুড়ে দিয়েছে। 1.2 পেটাবিট নেট আবিষ্কার করেছেন এরা, যার কি 1 টেরাবিট এক পেটাবিট সমান 1000 টেরাবিট। আপনি যদি বলেন আমেরিকার গড় এভারেজ ব্রডব্যান্ডের চেয়ে 40 লাখ গুণ বেশি। অবিশ্বাস্য মনে হচ্ছে না? আসলেই অবিশ্বাস্য কাজই করে দেখিয়েছে জাপানের এই এনআইসিটি, ন্যাশনাল ইনস্টিটিউট অফ ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজি। রিসেন্টলি এরা যে বিস্ফোরক কাজটা করে দেখিয়েছে, খুব দ্রুতই জাপানে 6G চালু হবে। তবে এই নেটটা সচরাচর পুরো জাপান জুড়ে না দেওয়ার সম্ভাবনাই বেশি। হয়তো দিবে, কিন্তু এত স্পিড দিবে না, আস্তে আস্তে হয়তো দেওয়ার সম্ভাবনা আছে। কিন্তু এখন যে স্পিডটা আছে, এই স্পিডটা এরা বিভিন্ন কমার্শিয়াল জায়গাতে ব্যবহার করবে, দেশের উন্নয়নের জন্য ব্যবহার করবে। যেমন আকাশযান, তারপর সুপার কম্পিউটার বিভিন্ন দেশের জন্য কাজে লাগাবে আর কি। জনসাধারণের মাঝে অনেক পরে দিবে, কিন্তু অনেক পরে দিবে। আচ্ছা, এই অবিশ্বাস্য স্পিড সম্পর্কে যদি আরেকটু উদাহরণ দিয়ে বোঝাই, তাহলে আপনাদের বোঝার সুবিধা হবে। সেটা হলো যে আপনার বাসায় যদি 100 Mbps নেট থাকে, 100 Mbps স্পিড দেয় আপনার নেটে, তো ওই 100 Mbps এর 1 টেরাবিট হলো 1 কোটি গুণ বেশি। 1 কোটি গুণ বেশি স্পিড। তাহলে চিন্তা করে দেখেন কত স্পিড। একটা নেটফ্লিক্সের লাইব্রেরি ডাউনলোড দিয়ে দিচ্ছে। আসলে এই গাঁজাখুরি কাজটা সম্ভব করে দেখিয়েছে। জামিনা-সান মাতানে মিতে কুরেতে আরিগাতো গোজাইমাস। সর্বশেষ ধন্যবাদ। আল্লাহ হাফেজ।